তোমার সামনে কেউ হাসছে, তোমার ভালো লাগছে না, দেখে হিংসা হচ্ছে, তাহলে বুঝে নাও তুমি প্রচুর হিংসুটে। যদি তোমার সামনে কেউ হাসে আর সে হাসিতে যদি তোমারও হাসি পায়, তাহলে বুঝবে যে তোমার ভিতরে একটু হলেও ভালোবাসা আছে। যদি কারো দুঃখ দেখে তোমার হাসি পায়, তাহলে বুঝে নিও তোমার ভিতরে অহংকার কাজ করছে। যদি ওই দুঃখে নিজের মধ্যে এতটুকু দুঃখ অনুভূতি হয়, তাহলে বুঝে নিও তোমার মধ্যে ভালোবাসা আছে। মনে করো তোমার পাশের বাসার কেউ অনেক খুশিতে আছে, তোমার খুব ভালো লাগলো সে বিষয়টা, তুমি তার সঙ্গে এনজয় করলে, তাহলে বুঝতে পারবে তোমার মধ্যে ভালোবাসা আছে। কিন্তু যখন ওর আনন্দ দেখে তোমার মধ্যে দুঃখ হবে, রাগ হবে, ঘৃণা হবে, ক্ষোভ হবে, বুঝে নিও ভাই তোমার মধ্যে অহংকার আছে। ভাবো তোমার প্রতিবেশীর কাছে এমন কিছু আছে যেটা তোমার নেই, তারপরও তুমি কষ্ট পেলে না, তারপরও তোমার ভিতরে কোনো অহংকার আসলো না, রাগ আসলো না, কষ্ট আসলো না, তো বুঝতে হবে তুমি একজন প্রকৃত ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ কখনো কারোর উপরে হিংসা করে না। ভালো মনের মানুষ কখনো কারোর কোনো কিছু নিয়ে আক্ষেপ করে না। বর্তমানে ভালো মানুষটা পাওয়াটাই খুব কষ্টসাধ্য। যার আছে সে তো মহাসুখী। আমার কথাই ধরি, মনে করো আমার পাশের বাসার ভাবি 10টা দামি দামি শাড়ি আছে, দামি দামি গহনা তার বর তাকে দিচ্ছে। ওটা দেখে যদি আমি বাসায় এসে ঝামেলা করি আমার বরের সাথে, তাহলে কি আমি সুখী না আমি ভালো মানুষ? কোনোটার মধ্যেই পড়বো না। এক কথায় আমার মধ্যে আমার বরের প্রতি কোনো ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে আমি অতটুকু নিয়েই খুশি হতাম, অতটুকুকেই ভালোবাসতাম। আমার যা আছে আমি তাই নিয়ে সুখী থাকতে চাই, এত কিছু আমার চাই না। ভালোবাসা যদি থাকে কারো মধ্যে, কখনোই কখনোই কারো প্রতি হিংসা আসবে না, কখনোই কারো জন্য রাগ আসবে না। কেন জানো? কারণ সে প্রকৃত ভালোবাসতে জানে। প্রকৃত যারা ভালোবাসতে পারে তারা কখনোই কারো উপকার ছাড়া অপকার করতে চায় না, উপকারের কোনো প্রতিদানও চায় না। বেলা শেষে তারাই কিন্তু ঠকে যায়। তারপরও কিন্তু সবাইকে ভালোবাসতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়। এটাই হলো ভালোবাসার অবদান। যতই তোমাকে তারা ঘৃণা করুক, দেখবে তার প্রয়োজনে তোমাকেই ডাকবে, প্রয়োজন শেষে কিন্তু তোমাকেই একটা বাস দেবে। কোনো ব্যাপার না, ওটা তুমি হজম করতে পারবে কখন জানো? যখন 10 দিন পরে তুমি যে ভালো ছিলে, তুমি যে সঠিক ছিলে, তুমি যে তাকে উপকার করেছো সেটা বুঝে তোমার কাছে মাথা নুয়ে বলবে এক্সট্রিমলি সরি, তুমি কিন্তু তাতেই খুশি হবা। কেন জানো? কারণ তুমি প্রকৃত ভালো মানুষ। ভালো মানুষ হতে হলে বেশি কিছু করতে হয় না, বেশি চাওয়া থাকে না, বেশি পাওয়ার থাকে না। ভালো মানুষেরা অল্পতেই খুশি হয়ে যায়, এটাকেই বলে আসল ভালো মানুষ। এই ভালো মানুষটা অনেকে পেয়ে হারিয়ে ফেলছে, হেলায় ফেলাচ্ছে, অনেকে এর গুরুত্ব দেয় না। কি লাভ ভাই? একটা ভালো মানুষ পাওয়া খুব কষ্ট।